দীর্ঘদিন পর ঘরে ফেরার আনন্দ থাকলেও মনে শান্তি নেই গাজাবাসীর। ধ্বংসযোগ্য বাড়িঘরের দৃশ্য বারবার জানান দিচ্ছে ইসরায়েলিদের নৃশংসতার। এরই মধ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন অবরুদ্ধ উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার বাসিন্দারা। যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ সরানোর কাজে নেমেছে স্থানীয় কর্তৃপক্ষ, কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় হিমশিম খাচ্ছে তারা। বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শহরের প্রধান রাস্তাগুলো পুনরায় চালু করা। যান চলাচলের জন্য প্রশস্ত রাস্তা তৈরির চেষ্টা চলছে। আপাতত শুধু ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে, কিন্তু রাস্তা পুরোপুরি পরিষ্কার হচ্ছে না। ভারী যন্ত্রপাতি ছাড়া কাজ করা অসম্ভব। আগামী 10 দিনের মধ্যে শহরটির রাস্তাঘাট পরিষ্কারের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। তবে রাফার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শহরটির মেয়র। এই মুহূর্তে আমরা শহরের ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি বুঝে উঠতে পারছি না। সবকিছু ঠিকঠাক মতো এগোলে দ্রুত পানি সরবরাহ ব্যবস্থা এবং যোগাযোগ উন্নয়নের কাজ করা হবে। এদিকে জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় 50 কোটির বেশি ধ্বংসস্তূপ সরাতে প্রায় 21 বছর সময় লেগে যেতে পারে। খরচ হবে প্রায় $50 কোটি। ইসরায়েলি সেনাদের চালানো বর্বরোচিত হামলায় থেমে গেছে উপত্যকাটির আগামী 69 বছরের উন্নয়নও। মৌসুমী সাথী, সময় সংবাদ।